ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ 5 জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে যশোরগামী একটি প্রাইভেট কার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাসবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ শাহজালাল ভাই উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। দুর্ঘটনায় ঘটনাস্থলেই 4 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত 2 শিশু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার নূরজাহান, তার ছেলে আরিফ ইসলাম, আয়েশা বেগম, রাকিব এবং প্রাইভেট কারের অজ্ঞাতনামা চালক। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। 3:46 সময়ে সংবাদ পাই একটি ট্রাক ও একটি প্রাইভেট কার সংঘর্ষ হয়ে বেশ কিছু লোকজন আটকা পড়ে আছে। তাৎক্ষণিক সময়ে আমরা মুভ করি এবং স্পটে গিয়ে দেখতে পাই ট্রাকের পিছনে প্রাইভেট কারের যাত্রীগণ ট্রাকের পিছনে প্রাইভেট কারটি মেরে দিয়ে যাত্রীগণ আটকা পড়ে আছে। তো আমরা তাৎক্ষণিক সময়ে উদ্ধার কাজ শুরু করি এবং 3 জন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করি এবং 4 জন স্পট ডেড অবস্থায় আমরা উদ্ধার করে আহতদেরকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি এবং নিহতদেরকে বডি ব্যাগে ভরে শিবচর হাইওয়ে থানার কর্তব্যরত অফিসারের কাছে হস্তান্তর করি। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, প্রাইভেট কারটি ট্রাকের পেছনে এতটাই বিধ্বস্ত হয়ে যায় যে চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে গাড়ির অংশ কেটে তার মরদেহ উদ্ধার করতে হয়। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। একটি পরিবারের স্বপ্ন, হাসি আর আনন্দময় ঈদযাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকের মাতমে। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হঠাৎ ভোর 4:30টার দিকে ফোন পাই যে মালিগ্রাম অ্যাক্সিডেন্ট করছে। দ্রুতভাবে যাইয়ে দেখি যে প্রাইভেট কার মারিয়ে দিয়েছে ট্রাকের পিছনে যেয়ে। ওখানে জায়গায় ডেড বডি পাইছি, 2 জন মহিলা, 2 জন পুরুষ। আর ফরিদপুর যে একটা বাচ্চা মারা গেছে, মোট 5 জন। তো আমরা 4 জন নিয়ে চলে আসি ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে। আসলে সকালবেলা একটা সড়ক দুর্ঘটনার সংবাদ আমরা জেনেছি। সাধারণ পাবলিক হিসেবে যতটুক আমরা তথ্য পেয়েছি, একটা ট্রাকের পিছনে আর একটা প্রাইভেট কার দ্রুত গতিতে চলছিল। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেট কার ট্রাকের ভিতরের অংশে ঢুকে যাওয়ার পরেই একজন শিশু সহ মোট 5 জন নিহত হয়েছেন। এটুকুই আমরা জানতে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামাল ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।